ভূস্বর্গ এখন মৃত্যুপুরী। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় জঙ্গির গুলিতে মৃত্যু হয় 25-এরও বেশি পর্যটকের। হারহিম করা ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। কাশ্মীরে বেড়াতে গিয়ে এই পরিস্থিতিতে আটকে পড়েছে গঙ্গাসাগরের 25 জনের পর্যটকের একটি দল। আতঙ্কে দিন কাটছে পর্যটকদের পরিবারের। বিভীষিকাময় ঘটনায় আতঙ্ক পিছু ছাড়ছে না পর্যটকদের পরিবারগুলির। কাশ্মীরে কি পরিস্থিতি তা জানতে সংবাদ মাধ্যমে সর্বদাই চোখ রাখছে আটকে পড়া পর্যটকদের পরিবার। পাশাপাশি মোবাইলের তাদের পরিস্থিতি জানার চেষ্টা করছে পর্যটকদের পরিবার। উদ্বেগে দুচোখের পাতা এক করতে পারছে না হিমাদ্রি মান্নার পরিবার। গত সোমবার গঙ্গাসাগরের নরহরিপুর এলাকা থেকে হিমাদ্রি মান্না, মানুষ পড়ুয়া, স্বপন বাগ, বাপি মান্না, মইদুল ইসলাম সহ 25 জন পর্যটক কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ঠিক সময় মতো কাশ্মীরে পৌঁছেও গিয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা হয়েছিল মঙ্গলবার দিন পেহেলগাঁও ঘোরার কথা রয়েছে তাদের। ঘোরার কথা থাকলেও তারা মঙ্গলবার বিকালে পেহেলগাঁওয়ের বদলে অন্য একটি জায়গায় ঘুরতে গিয়েছিল। ঠিকঠাক মতন খাবারের পরিষেবা পাওয়া যাচ্ছে না। গোটা কাশ্মীর জুড়ে উদ্বেগের পরিস্থিতি। 21 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরের দিন শুনলাম কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, ওখানে লোকজন মারা গেছে। তার ফলে মানে যোগাযোগ করার চেষ্টা করি ফোনে, কিন্তু কোনো কিছুতেই হয় না। পরের দিন মোটামুটি ফোন পেলাম, ভালো আছে, ওরা রুমের ভেতরে আছে, খুব চিন্তায় আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারেনি, আমরাও খুব চিন্তায় আছি। যতক্ষণ না বাড়ি ফিরছে আমরা তো কিছুই বলতে পারছি না। সুস্থ হয়ে যাতে বাড়িতে সুস্থভাবে ফিরে সেই ব্যবস্থা যেন হয়। সোমবার তারপরে কি জঙ্গি হেলা হয়েছে, জঙ্গি হানা হয়েছে কাই আমি তো ঠিক জানিনি, কোন জায়গায় যাইছে ও ঠিক কইতে পারবো না। বাড়ি যাইছে পরে শুনলি জম্মু কাশ্মীর যাইছে। বিকাল 5টার সময় নামছে, 6:30টার দিকে ঘটনাটা ঘটছে। পরের দিন যোগাযোগ পরের দিন জানার পরে পরের দিন যোগাযোগ করে, তার আগে পাইনি, পরের দিন বহু কষ্টে যোগাযোগ করে মোটামুটি কথা হয়েছে। শুধু হিমাদ্রি নয়, কাশ্মীরে গিয়ে আটকে পড়া পর্যটকদের পরিবারের লোকজনেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাদের পরিবারের প্রিয় মানুষ যেন অবিলম্বে তাদের কাছে ফিরে আসে, তবেই তাদের দুশ্চিন্তার প্রহর গোনার অবসান হবে। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।